আজকে আমরা ইনের ব্যবহার শিখব। ইনের সাধারণত অর্থ ভিতরে বোঝাতে ব্যবহার হয়। ইন অর্থ ভিতরে। হাউস অর্থ ঘর। যদি হাউসের সাথে ইন সংযুক্ত হয় তাহলে ইন হাউস অর্থাৎ ঘরে হবে। হোম অর্থ বাড়ি, ইন হোম অর্থ বাড়িতে। কান্ট্রি অর্থ দেশ, ইন কান্ট্রি দেশে। ইংলিশ ইংরেজি, ইন ইংলিশ ইংরেজিতে। মর্নিং সকাল, ইন মর্নিং সকালে। রুম অর্থ রুম, কিন্তু যদি ইন সংযুক্ত হয় তাহলে হবে ইন রুম, মানে রুমের ভিতর। রুমের ভিতরে আমরা বলি কি রুমে। এবার উদাহরণগুলো দেখি। আই অ্যাম ইন দ্য রুম, আমি রুমের ভিতরে আছি বা আমি রুমে আছি। উই স্টাডি ইন দ্য মর্নিং, আমরা সকালে পড়াশোনা করি। স্টাডি মানে অধ্যয়ন করা, পড়াশোনা করা। উই স্টাডি ইন দ্য মর্নিং মানে সকালে, সকালে। ঠিক আছে, সকালের ভেতর না বলে সকালে বলতে হয়। ইন মর্নিং মানে সকালে। হি ইজ গুড ইন ইংলিশ মানে ইংরেজিতে। ইন ইংলিশ মানে ইংরেজিতে। হি ইজ গুড, সে ভালো। ইন ইংলিশ ইংরেজিতে, সে ইংরেজিতে ভালো। দ্য বুক ইজ ইন দ্য ব্যাগ, ইন দ্য ব্যাগ মানে ব্যাগের ভিতর। ইন দ্য ব্যাগ মানে ব্যাগের ভিতর। দ্য বুক ইজ, বইটা ইন দ্য ব্যাগ ব্যাগের ভিতর, বইটা ব্যাগের ভিতরে আছে। আমরা এটাও বলতে পারি বইটা ব্যাগে আছে। ঠিক আছে, ইন দ্য ব্যাগ মানে ব্যাগে বা ব্যাগের ভিতরে, বইটা ব্যাগে আছে। আবার খেয়াল করি এখানে ইন হাউস ঘরে মানে ঘরের ভিতর।